জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সাম্প্রতিক বৈঠকটা হলো, সেখানে তো নির্বাচন নিয়ে বেশ আহ, গরম আলোচনা হয়েছে শুনলাম। দলগুলোর মধ্যে মতপার্থক্য নাকি চরমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশেষ করে বিএনপি আর এনসিপির মধ্যে তো বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তাই নাকি? মূল বিষয়টা কি ছিল? মানে ঝগড়াটা ঠিক কি নিয়ে? মূল বিষয়টা হলো নির্বাচনটা ঠিক কখন হবে, মানে ডিসেম্বরের মধ্যে নাকি আরও পরে। ডক্টর ইউনুসের কমিশনের বৈঠকে বিভিন্ন দল নিজেদের অবস্থান জানাচ্ছিল। ও আচ্ছা, তো এই ভিন্ন ভিন্ন অবস্থানের কারণেই জটিলতাটা তৈরি হয়েছে। একদম। আর এই নিয়েই আজকের আলোচনাটা একটু গভীরে গিয়ে দেখা যাক দলগুলোর যুক্তিগুলো কি, আর কেনই বা ডিসেম্বরে নির্বাচন চাওয়াকে হঠাৎ ভারতের দালাল বলা হচ্ছে, এই সব। হ্যাঁ, এই ভারতের দালাল ট্যাগিংটা তো বেশ ইন্টারেস্টিং লাগছে। চলুন শুরু করা যাক। প্রথমে বিএনপি এনসিপি বিতর্কের ব্যাপারটা একটু খুলে বলুন। আচ্ছা, বৈঠকে বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বেশ জোর দিয়েই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা সেরে ফেলা দরকার। হুম। আর একই সাথে যে সংস্কারগুলো চলছে সেগুলোর ধীরগতি নিয়েও উনি প্রশ্ন তুলেছেন। তার কথাই স্পষ্ট যে উনি তাড়াতাড়ি নির্বাচন চাইছেন। উনি তো বেশ কড়া ভাষাতেই বলেছেন যে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো মানে হয় না। তবে এটাও নাকি বলেছেন যে সরকার যদি বেশি সময় নেয় তার কারণটা জনগণকে জানাতে হবে। হ্যাঁ, এই দিকটাও ছিল। একেবারে যে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন তা নয়, একটা কিন্তু রেখেছেন। ঠিক, কিন্তু এর জবাবে এনসিপির নাহিদ ইসলাম সাহেব নাকি খুব আক্রমণাত্মক ছিলেন। হ্যাঁ, উনি বেশ ঝাঁচাছোলা ভাষায় বলেছেন। সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে কিছু দল নাকি ভারতের সুরে ডিসেম্বর ইলেকশন চাইছে। বলেন কি? সরাসরি ভারতের নাম উল্লেখ করে? হ্যাঁ, ইঙ্গিতে আর কি। এটা তো বুঝতেই পারছেন, বেশ মারাত্মক একটা অভিযোগ। অবশ্যই। এর জবাবে সালাউদ্দিন সাহেব কি বললেন? উনিও ছেড়ে কথা বলেননি। পাল্টা প্রশ্ন করেছেন যে ডিসেম্বরে চাওয়া যদি ভারতের সুরে হয়, তাহলে নির্বাচন পেছাতে চাওয়াটা কি আমেরিকা বা চীনের সুরে হচ্ছে? বাহ, তার মানে ভালোই লেগেছিল দুজনের মধ্যে। হ্যাঁ, পরিস্থিতি বেশ উত্তপ্তই ছিল বলতে হবে। আচ্ছা, অন্য দলগুলো কি বলছিল? যেমন ধরুন জামায়াতে ইসলামী। জামায়াত কিন্তু সরাসরি ডিসেম্বরের বিরোধিতা করেনি, তবে তাদের কথায় একটা আভাস পাওয়া গেছে যে হয়তো ফেব্রুয়ারি বা ধরুন রমজানের পর এপ্রিলে হলে তাদের জন্য ভালো হয়। তার মানে তারাও ঠিক ডিসেম্বরে চাইছে না। সেরকমই মনে হলো, একটু সময় চাইছে হয়তো। আর এনসিপির দাবিটা কি ছিল? নাহিদ ইসলামের ওই কথার বাইরে। এনসিপির দাবিটা বেশ অদ্ভুত। তারা বলছে জুলাই মাসে তাদের নাকি একটা জুলাই চার্টার বেরোবে তাদের দলের নীতি পরিকল্পনা নিয়ে। জুলাই চার্টার। আচ্ছা। হ্যাঁ, তো সেইটা প্রকাশের আগে নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। এটা কেমন কথা? নির্বাচনের তারিখ কি কোনো দলের চার্টার প্রকাশের ওপর নির্ভর করে? সেটাই, সূত্রগুলো এটাকে ঠিক যৌক্তিক মনে করছে না। বলছে এটা বেশ উদ্ভট একটা দাবি। কারণ নির্বাচনের সময়সূচি তো ঠিক হয় সরকারের প্রস্তুতি, সার্বিক পরিস্থিতি এইসব দেখে। ঠিক। এবার আসি ওই ভারতের দালাল প্রসঙ্গটায়। ডিসেম্বরে নির্বাচন চাইলেই এই ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, সূত্রগুলো যা বলছে, বাংলাদেশে ভারতের ভূমিকা নিয়ে তো একটা বিতর্ক আছেই। অনেকের মনে অসন্তোষও আছে। তা তো আছে। তো এইটাকে ব্যবহার করে কোনো একটা রাজনৈতিক পক্ষকে, এক্ষেত্রে হয়তো বিএনপিকে ছোটা করার একটা চেষ্টা চলছে। একটা সূত্র তো এটাকে রীতিমতো তৃতীয় শ্রেণীর কৌশল বলেছে। তার মানে ভারতের প্রতি যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আছে সেটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, অনেকটা সেরকমই মনে হচ্ছে। কারণ দেখুন, তাড়াতাড়ি নির্বাচন তো অনেকেই চাইতে পারে, তাই না? ঠিক। বিএনপি ক্ষমতার বাইরে অনেকদিন, তারা চাইতেই পারে। ভারত হয়তো তার নিজের ভূ রাজনৈতিক কারণে চাইতে পারে। আবার দেশের স্থিতিশীলতার কথা ভেবেও তো কেউ চাইতে পারে। তার মানে সবার চাওয়ার কারণ ভিন্ন হতে পারে। অবশ্যই। এখন সবাই একই সময় নির্বাচন চাইছে বলেই যে তাদের মধ্যে কোনো গোপন আঁতাত আছে, এটা ভাবাটা ঠিক না। এটা খুবই সরলীকরণ হয়ে যায়। আর এই ট্যাগিংয়ের রাজনীতি, এটা কি নতুন কিছু? না, সূত্র বলছে এটা নতুন নয়। আর নাহিদ ইসলামের কথায় নাকি একজন প্রভাবশালী ব্যক্তির দীর্ঘদিনের বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেছে। এটা হয়তো মূল আলোচনা থেকে ফোকাস সরানোর একটা চেষ্টা। বুঝতে পারছি। আচ্ছা, এনসিপির এই কৌশল নিয়ে কি সমালোচনা হচ্ছে? নতুন দল হিসেবে তারা সময় চাইতেই পারে, কিন্তু এভাবে প্রতিপক্ষকে আক্রমণ করাটা। হ্যাঁ, সমালোচনা তো হচ্ছেই। সূত্রগুলো বলছে এনসিপি নতুন দল,
তাদের সময় লাগতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেজন্য প্রতিপক্ষকে এভাবে ভারতের দালাল বলার দরকার ছিল না। বিশেষ করে প্রধান উপদেষ্টার সামনে। এক্স্যাক্টলি। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এরকম একটা মেঠো রাজনীতি না করলেও ভালো হতো, নিজেদের যুক্তির জায়গাটা তুলে ধরতে পারত। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে বিভেদটা খুবই স্পষ্ট। কেউ চাইছে তাড়াতাড়ি হোক, কেউ সময় নিতে চাইছে, আর এর মধ্যেই চলছে দোষারোপ আর এই ট্যাগিংয়ের খেলা। হ্যাঁ, একদিকে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি, অন্যদিকে সময় নেওয়ার যুক্তি। কিন্তু সময় নেওয়ার যুক্তির চেয়ে প্রতিপক্ষকে হেয় করার চেষ্টাই যেন বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতিটা আসলেই বেশ জটিল হয়ে উঠছে। আর একটা আশঙ্কার কথাও কিন্তু উঠে এসেছে। কিরকম? সূত্রগুলো বলছে, এই অন্তর্বর্তী সরকার যদি বেশি দিন থেকে যায়, সেটা হয়তো দেশের স্থিতিশীলতার জন্য ভালো হবে না, একটা ঝুঁকি তৈরি হতে পারে। আর এনসিপি? হ্যাঁ, এমন আশঙ্কাও করা হচ্ছে যে এই সরকার দীর্ঘায়িত করার খেলায় এনসিপি হয়তো একটা গুটি হিসেবে ব্যবহৃত হতে পারে। ওহ, এটা তো বেশ গভীর চিন্তার বিষয়। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যখন দলগুলো মূল ইস্যু থেকে সরে গিয়ে এভাবে একে অপরকে দোষারোপ করে, তখন আসলে সমস্যাটা কোথায়? কোনো নির্দিষ্ট দলের নীতিতে, নাকি এই বিভেদ তৈরির রাজনৈতিক সংস্কৃতিটাই মূল বাধা? ঠিক, এই প্রশ্নটাই হয়তো দর্শকদের ভাবনার জন্য রেখে দেওয়া যায়। আসল বাধাটা কোনটা? দলের নীতি নাকি এই নোংরা রাজনৈতিক কালচার?